আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সারা পৃথিবীর বাঙালিদের কাছে এটি একটি গর্বের দিন, উৎসবের দিন। রবীন্দ্রনাথকে আমরা কবিগুরু, বিশ্বকবি বলে থাকি, কিন্তু তার কবিসত্তার বাইরেও একটি পরিচয় আছে। তিনি একজন দার্শনিক। তার চেয়েও বড় কথা, তিনি একজন মানব প্রেমিক। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক আইনস্টাইন রবীন্দ্রনাথকে নিজের গুরুর আসনে বসিয়েছেন। তিনি আমাদের যেমন নমনীয় হতে শিক্ষা দিয়েছেন, যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। আবার তেমন প্রয়োজনে কঠোর হতেও বলেছেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। তিনি ভগবান বুদ্ধের জীবন দর্শনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার বিভিন্ন কবিতায় বারবার ভগবান বুদ্ধের বাণী ধ্বনিত হয়েছে। রবীন্দ্র কবিতায়, রবীন্দ্র গানে ভগবান বুদ্ধ ফিরে ফিরে এসেছেন। তিনি চেয়েছেন আমরাও যেন ভগবান বুদ্ধের দেখানো পথে চলতে পারি। রবীন্দ্রনাথকে আমরা ভগবানের আসনে বসিয়েছি। তার জন্মদিনকে আমরা ঠাকুর দেবতার পুজোর মতো পালন করে থাকি। প্রেম, ভক্তি, প্রতিবাদ, বিদ্রোহ ধ্বনিত হয়েছে তার কাব্যের ছত্রে ছত্রে। ঘরে বাইরে উপন্যাসে তিনি মেকি স্বাধীনতা সংগ্রামীদের মুখোশ টেনে খুলে দিয়েছেন। রবীন্দ্রনাথ বিশ্বকবি নন, তিনিই বিশ্ব। তার লেখনীতে শুধু মা সরস্বতী নন, সর্বশক্তিমান ঈশ্বর বিরাজমান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি হেলায় পদদলিত করেছেন। শিশু মনের জানলা একমাত্র তিনিই খুলতে পেরেছিলেন। তার শিশু ভোলানাথ ইত্যাদি কাব্যগ্রন্থে শিশু মনের বিভিন্ন চাওয়া পাওয়া, জিজ্ঞাসার অমোঘ উপস্থিতি লক্ষ্য করা যায়। তার এইসব কবিতা থেকে মনে হয় যে তিনি একজন শিশু মনোবিজ্ঞানীও বটে। তার জন্মকথা কবিতায় শিশু মনের পরম জিজ্ঞাসার হদিস দিয়েছেন। মাকে শিশুর প্রশ্ন, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। তিনি চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে শিক্ষার অত্যন্ত বিরোধী ছিলেন। তিনি চাইতেন শিশুরা যেন প্রকৃতির কোলে বসে প্রকৃতির থেকে জীবনশৈলীর পাঠ নেয়। তিনি বলেছেন, বই পড়াটা যে শিক্ষার একটা সুবিধাজনক সহায় মাত্র, তাহা আর আমাদের মনে হয় না। আমরা বই পড়াটাকে শিক্ষার একমাত্র উপায় বলিয়া ঠিক করিয়া বসিয়া আছি। বইয়ের ভিতর দিয়া জানাকেই আমরা পাণ্ডিত্য বলিয়া গর্ব করি। জগৎ থেকে আমরা মন দিয়ে ছুঁই না। জীবনের লক্ষ্যহীন শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষার নিম্নতর লক্ষ্য ব্যবহারিক সুযোগ লাভ, আর উচ্চতর লক্ষ্য মানব জীবনের পূর্ণতা সাধন। তিনি পরম সত্য উপলব্ধি করেছিলেন। তিনি বলেছেন, জীবনের সবকিছুই অনিশ্চিত, একমাত্র নিশ্চিত হলো মৃত্যু। এইটি আমার ঘর বলে আমি লোকটা দিন রাত্রি খেটে মরছে আর বলছে, হরি আমায় পার করো। যখন আমি লোকটা আমার ঘরকে তোমার অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের ঘর করে তুলতে পারে, তখন সে ঘরের মধ্যে থেকেই পার হয়ে যায়। ঈশ্বরের কাছে আমরা এটা দাও সেটা দাও বলে চাই, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রার্থনার যে রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন, তার তুলনা একমাত্র তিনি। বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমি চন্দননাথের রচিত অপরাজিতা কবিতাটি পাঠ করে শোনাবো। জানো মা, আমি না
কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? হ্যাঁ, কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটি থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত।